দর্শক আজকে একটা মজার জিনিস দেখানোর জন্য মূলত আপনাদেরকে সরাসরি মাঠ থেকে দেখানো। এই যে দেখেন আর একটা গাছ, এটা থেকে ভালোভাবেই বোঝা যাবে একটা লতি, দুইটা লতি, তিনটা লতি, চারটা লতি, এই পাশে আরও তিনটা আছে। দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে একটা মজার জিনিস দেখানোর জন্য মূলত আপনাদেরকে সরাসরি মাঠ থেকে দেখানো। এই যে দেখেন একটা গাছ, এটা হলো যশোরের লতিরাজ। এই গাছটা থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লতি অলরেডি চলে আসছে। আর এর পাশাপাশি আর একটা কাজ করছি আমি, যেটার মাধ্যমে আপনি আরও দুই তিনটা লতি এক্সট্রা পাবেন। এই যে একটা লতির আগা মানে গোড়াটা কাটা দেখা যাচ্ছে, এইখান থেকে কিন্তু আর একটা লতি এই যে বের হচ্ছে পাশ দিয়েই। এই যে এইটাতে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, লতি কাটার সময় অবশ্যই আপনাকে এরকম 4-6 ইঞ্চি রেখে তারপর কাটতে হবে, তাহলে এইটার দুই গোড়া দিয়ে আবার দুইটা করে লতি আসবে, যেটা কিন্তু আপনি এক্সট্রা বোনাস হিসেবে পাবেন। আর এটা হলো যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য। একটা গাছ থেকে আপনি চাইলে 8টা-10টা লতিও একসাথে পেতে পারেন। আমি আরও বেশ কয়েকটা গাছ আপনাদেরকে দেখাই কাছ থেকে, যেটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে একটা গাছ থেকে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা লতি। আর এইখান থেকে যে কাটা অংশটা মানে লতি কাটা হয়েছে, তার গোড়া থেকে এই যে চিকন করে আর একটা লতি বের হচ্ছে। এটাই হলো যশোরের লতিরাজের প্রধান একটা বৈশিষ্ট্য। এই যে দেখেন আর একটা গাছ, এটা থেকে ভালোভাবেই বোঝা যাবে একটা লতি, দুইটা লতি, তিনটা লতি, চারটা লতি, এই পাশে আরও তিনটা আছে। আর মূল বিষয়টা হলো এই লতিটা কিন্তু গত সপ্তাহে কাটা হয়েছে। এই যে গাছের গোড়ায় এতটুক জায়গা রেখে, তার ফলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে পানির জন্য একটু ঘোলাটে আছে, এইখান থেকে কিন্তু আপনার আরও দুইটা লতি দুই সাইড থেকে বের হবে। এই লতিটা আপনি পাবেন বাড়তি, যেটা যশোরের লতিরাজেই সম্ভব। এই কারণেই অনেকে বলে ভাই একটা গাছ থেকে 8টা-10টা লতি কীভাবে আসে, তো এভাবেই কিন্তু একটা গাছ থেকে আপনি 8টা-9টা লতি পেতে পারেন। এই যে দেখেন, প্রত্যেকটা গাছের গোড়া থেকেই কিন্তু একই অবস্থা। আপনি যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারেন। এই যে দেখেন, এইটা কিন্তু এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে কাটার ফলে এই গোড়ার দিকটা থেকে এইখানে আবার এই যে আর একটা লতি বেরোচ্ছে। গাছের যে 6-7টা লতি দেবে সেটা তো দিচ্ছেই, আর এটা হলো বাড়তি হিসাবে। এই যে দেখেন, এটা থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনার লতি কাটার সময় অবশ্যই এতটুকু বিবেচনা করতে হবে। এই যে দেখেন, একটা অংশ রেখে দেওয়া, এই যে একটা অংশ রেখে দেওয়া, এই রেখে দেওয়া অংশ থেকে এই যে একটা লতি, এই জায়গা থেকে আর একটা লতি বেরোচ্ছে। আবার এই অংশ থেকে এই যে নিচে একটা লতি বেরোচ্ছে। আর মূল গাছে একটা, দুইটা, এপাশে তিনটা, এই তিনটা কিন্তু মূল লতি আসেই, তার সাথে এই কাটা অংশগুলো থেকে আবারও লতি পাওয়া যাচ্ছে। এটাই মূলত যশোরের লতিরাজের বৈশিষ্ট্য। আপনারা যদি কচু চাষ করতে চান, অবশ্যই যশোরের লতিরাজটা চাষ করতে পারেন। আর এ সকল লতিরাজের চারাগুলা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 টাকা পিসেই। আপনি যদি কচু চাষের জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।